ও আয়েশা, তুমি কেন কাঁদো? তোমার কান্নার কি কারণ? আমার ঘরে বসে কি কারণে কান্না করো? কোন ব্যথার কারণে কান্না করো? মা ইউবকিকা, তুমি কেন কান্না করো? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও পয়গম্বর, আমি আয়েশা এমনিতেই কান্না করি না গো নবী, বরঞ্চ আমি আয়েশা কান্না করি জাহান্নামের আগুনের ভয়। হুজুর, আমি জাহান্নামের আগুনের ভয়ের কারণে কান্না করতেছি। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করলেন, ও পয়গম্বর, কিয়ামতের মাঠ যখন কায়েম হবে আমাদের কোন হালত হবে? রাসূলুল্লাহ বলে, আয়েশা, ওই দিনটা এত ভয়ঙ্কর, এত কঠিন, এত কঠিন। ওই দিনকার সব মানুষগুলো ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিবনে সব মানুষগুলি যখন উঠবে, হুফাতান উরাতান গুরলা, সব মানুষগুলো ওই দিনকে উলঙ্গ অবস্থায় উঠবে, খাতনাবিহীন অবস্থায় উঠবে। পয়গম্বর, কিয়ামতের মাঠে যদি এমন অবস্থায় উঠে, নারী পুরুষ সবাই কি এক অবস্থায় উঠবে? কয় হ্যাঁ, সবারই একই অবস্থা। কোনো পোশাক থাকবে না। কয় হুজুর, কেউ কি কারো দিকে তাকাবে না? আমাদের কি লজ্জা হবে না? আল্লাহর আদালতে দাঁড়াবো তো এমন অবস্থায় দাঁড়াইবা, আমাদের কি লজ্জা লাগবে না? নবী ডাক দিয়া কয়, আয়েশা, লজ্জা হওয়া তো দূরের কথা, বরঞ্চ কেউ কারোর দিকে তাকাবে তো দূরের কথা, যে যার চিন্তায় এত পাগল, নিজের হিসাবের অপেক্ষা করতে করতে বেকার আর হয়ে যাবে, পাগলের মতো কেউ কেউ হেলবে দুলবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও নবী, আমরা তো আপনার বিবি, আপনার সন্তান যারা আছে, আপনি কি আমাদের খবরটা কিয়ামতের মাঠে নিবেন কিনা? হুজুর, তাহলে আমাদের কি অবস্থা হবে? আপনি কি আমাদের খবর নিবেন কিনা? আমাদের খোঁজ আপনি কি নিবেন? রাসূলুল্লাহ বলেন, আয়েশা, কিয়ামতের মাঠে তিনটা সময় কেউ কারো খোঁজ নিবে না, এমন কি যেই নবীদের কোনো গুনাহ নাই, ওই নবীরা পর্যন্ত কান্না করবে, নাফসি নাফসি বলে কাঁদবে, ও আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নবীরা পর্যন্ত নিজেদের চিন্তায় বেকুল হয়ে যাবে। লোকেরা দৌড়াইয়া গিয়া দাঁড়াবে, আদি পিতা আদম নবীর কাছে গিয়া দাঁড়াবে, আব্বা যান, আমাদের ব্যাপারে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। ওই দিনকা আদম নবী বলবে, আমি সুপারিশের উপযুক্ত না, বরঞ্চ যাও তোমরা ইব্রাহিমের কাছে গিয়া দাঁড়াও। ইব্রাহিমের কাছে গিয়া দাঁড়ানোর পর ইব্রাহিম ডাক দিয়া কয়, না না, আজকে আল্লাহর দরবারে দাঁড়াইয়া কথা বলার জন্য আমি উপযুক্ত না, তোমরা মূসা নবীর কাছে গিয়া দাঁড়াও। মূসা নবীর কাছে গিয়া দাঁড়ানোর পর মূসা নবীও ডাক দিয়া বলবে, না না, আমার দ্বারা সম্ভব না, বরঞ্চ তোমরা ঈসা নবীর কাছে গিয়া দাঁড়াও। ঈসা নবীর কাছে দাঁড়ানোর পর ঈসা নবী ডাক দিয়া কয়, না না, আমার দ্বারাও আজকে তোমাদের ব্যাপারে কোনো কথা বলা সম্ভব না। তবে আমি জানি, আমার জানা মতে একজন নবী আছেন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, উভয় জগতের বাদশা, রাহমাতুল লিল আলামিন। তার কাছে যদি যাওয়া যায়, তিনি সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। কয়, আয়েশা, ওই সময় সব উম্মতেরা দৌড়াইয়া দৌড়াইয়া আমি নবীর কিনারায় দাঁড়াবে, আর আমি রহমতের নবী ওই দিন মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাব। ও আয়েশা, ওই দিনকে আল্লাহ আমার সিনার ভিতরে একটা দোয়া দিয়া দিবে, যেই দোয়াটা এখন আমার ইয়াদ নাই, ওই দিন আল্লাহ দিবে আমার সিনায়। ওই দিনকে আমি আল্লাহ দরবারে সিজদায় পড়ে যখন দোয়া পড়ে কাঁদবো, আল্লাহ তাআলা বলবে, ও নবী আর কাঁদবেন না, দুনিয়ায় কম কাঁদেন নাই, আপনি কম কাঁদেন নাই, রাত্রিবেলা নামাজে দাঁড়ায় নবী কম কান্না করে নাই। কিয়ামতের মাঠ আমার আল্লাহ আর নবীকে কাঁদাবেন না।
ও নবী, আপনি মাথা উঠান, আপনি সুপারিশ শুরু করে দেন। আপনার যে উম্মতের দিলের ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, ওই উম্মতকে আমি আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়ে দিব। আয়েশা, 3টা জায়গা হবে, ওই 3 জায়গায় আমি যেই জায়গাটা হবে মানুষের আমল নামা যখন ওজন দেওয়া হবে সবাই পেরেশান হয়ে যাবে, সব মানুষগুলি ওই জায়গায় পেরেশান হয়ে যাবে। আমার আমল নামার নেকির ওজন বেশি হয় নাকি পাপের ওজন বেশি হয়, ওই জায়গায় কেউ কারো খোঁজও নিবে না। 2 নাম্বার, যখন বান্দাদের আমল নামা দেওয়া হবে, বান্দার ওই সময়ও ব্যাকুল হয়ে যাবে। কারণ যদি আমার আমল নামা বাম হাতে আসে, আমার জন্য জান্নাত আর হবে না। আমার আমল নামা ডান হাতে নাকি বাম হাতে আসবে, চিন্তায় উম্মতেরা কেউ কারো খবরও নিবে না। 3 নাম্বার, উম্মতেরা ওই সময় কেউ কারো খবর নিবে না, যখন পুলসিরাত পার হওয়ার সময় চলে আসবে। ওই রাস্তা পুলসিরাতের 30,000 বছরের পুলসিরাতের রাস্তা যখন বান্দা পার হওয়ার কথা, ওই সময় কেউ কারো কথা কোনো মনে রাখার সময় পাবে না। 3 জায়গায় কেউ কাউকে মনে রাখবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এই জন্যই আল্লাহ বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই দিনকা, কিয়ামতের দিনকা, তোমার নিজের সন্তান, তোমার সম্পদ কিছুই তোমার কোনো উপকারে আসবে না, কেউ তোমার উপকারে আসবে না, বরঞ্চ